হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে মানুষ বনাম রবট কার মেধা বেশি একটি চমকপ্রদ তথ্য পাস করতে। তাহলে শুরু করা যাক আজকের এই তথ্য পাস করার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মানুষের মস্তিষ্কে শক্তি বনাম রবটের গাণিতিক ক্ষমতা, শেষ পর্যন্ত কার জয় হবে? আজ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আমরা সবাই জানি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কিন্তু রবট তারা কি মানুষের প্রতিযোগিতা নাকি শুধুই সহায়ক? আজকে আলোচনায় আমরা জানব কার মেধা সত্যিই বেশি। মানুষের মেধা শক্তি। মানুষের মেধা শুধু জ্ঞানভিত্তিক নয়, বরং সৃজনশীলতা, আবেগ এবং অভিজ্ঞতার মিশ্রণ। আপনি কি জানেন আইফোন তৈরির পেছনে স্টিভ জবসের মেধার চেয়ে কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি? কিন্তু সেটা কি চিরস্থায়ী? মানুষ যে কোনো সমস্যার সমাধানের নতুন ধারণা দিতে পারবে, যা রবটের জন্য প্রায় অসম্ভব। রবটের মেধার বিস্ময়। অন্যদিকে রবট মুহূর্তের মধ্যে কোটি কোটি সমীকরণ সমাধান করতে পারে। রবট কি মানুষের চেয়ে দ্রুতগামী ও শক্তিশালী? অবশ্যই। উদাহরণস্বরূপ, এআই কখনো এমনকি গল্প লিখতে পারে, ছবি আঁকতে পারে এবং মানুষের মতো গানও গাইতে পারে। এবং আমরা প্রতিনিয়তই ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। কিছু বড় প্রশ্ন হলো, রবট কি অনুভূতি বা নৈতিকতা বুঝতে পারে? তারা কি ভালো মন্দের পার্থক্য করতে পারে? মানুষ ভুল থেকে শিখে, রবট শিখে শুধুই ডেটা থেকে। তাহলে সত্যিকারের মেধা কার? চমকপ্রদ টুইস্ট। ভবিষ্যতে কি রবট মানুষকে ছাপিয়ে যাবে, নাকি মানুষই রবটের প্রভু হয়ে থাকবে? একটি ভয়ঙ্কর তথ্য আপনাদের জানালেই নয়। 2050 সালের মধ্যে বিশেষজ্ঞরা বলেছেন রবট হয়তো এমন মেধা অর্জন করবে যা মানুষের মেধার চেয়ে শক্তিশালী হতে পারবে। তাহলে কি আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী করে তুলেছি? কেন আপনারা এই আলোচনা মিস করবেন না। এই ভিডিওটি আমরা এমন কিছু চমকপ্রদ উদাহরণ দেব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। মানুষ কি তার শীর্ষ অবস্থানের থাকবে, নাকি রবট তাকে ছাপিয়ে যাবে? এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আপনি কাকে সমর্থন করবেন? ভিডিওর শেষে বলুন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট লিখুন, আপনি মানুষকে সমর্থন করবেন নাকি রবটকে? তার জন্য শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কারণ এই আলোচনা থামার নয়, এটা শুরু মাত্র। এই ধরনের আলোচনায় চমক এবং বিতর্ক তৈরি করলে দর্শকরা ভিডিওটি বারবার দেখবে এবং বন্ধুদের শেয়ার করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। শুভকামনা। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।